যে আমি আধুনিকতার সাথে আসবো। এখন কোন দিন যাবো, কয়েকটা সময় যাবো, কিভাবে যাবো, রিক্সায় করে যাবো না গাড়ি করে যাবো, ওইটা আমার কাছে তখন ইম্পর্টেন্ট না। কিন্তু আমার মাথার মধ্যে ছবিটা তৈরি হয়ে গেছে। এটা হচ্ছে এক নাম্বার কথা, যে আমি কোথায় যেতে চাই এবং কি ধরনের আমি এক্সপিরিয়েন্সটা নিতে চাই সেই জায়গা থেকে। একটা কথা বলি, আমার যে লক্ষ্যে যেতে চাই ওখানে যাওয়ার জন্য যদি অনেক ধরনের প্রতিবন্ধকতা আসে, যেগুলো আমার ওটাও মানে ইম্পর্টেন্ট যদি থাকে, অন্য কোনো সমস্যাগুলো যেটা এই পথে বাধা, এগুলোকে আমরা ওখান থেকে ভালো কোনো অপরচুনিটি থাকলেও কি আমরা ওটা বাদ দিয়ে এই লক্ষ্যে এগিয়ে দেবো? আমার মনে হচ্ছে তোমার কোনো এক্সাম্পল মাথার মধ্যে আছে, তুমি কি সেটা আমাদের সাথে একটু শেয়ার করবা? সেটা হচ্ছে আমার লক্ষ্য হচ্ছে যে দেশে অনেক কর্মসংস্থানের অভাব, অনেক মানুষ বেকার থাকে। আমি গ্রামে দেখেছি যে অনেক মানুষ, অনেক ছেলেরা ইয়াং জেনারেশন যারা কাজের অভাবে মানে চুরি ডাকাতি এই ধরনের পেশার সাথে জড়িয়ে যায়। তো ওদের যদি কোনো কর্মসংস্থান সৃষ্টি করা যায় ওদের জন্য, তাহলে হয়তো ওরা কাজগুলো করতে পারে, এটা আমার মনে হয়। তো এখন আমার ইচ্ছা ওদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করা, কিন্তু এটা তো আমার মনে হয় খুব সহজ কাজ না, অনেক কঠিন কাজ। তো এর পথে দেখা গেল আমি যেখানে যেতে চাই ওখানে যাওয়ার জন্য আমার অনেক সমস্যা হবে, এই লক্ষ্যে পৌঁছানোর জন্য আমার অনেকগুলো প্রতিবন্ধকতা আসবে। আমার পারিপার্শ্বিক অবস্থা এর জন্য সুইটেবল না হতে পারে। তো এক্ষেত্রে আমি কি লক্ষ্যে পৌঁছানোর জন্য কি অন্যান্য সুযোগগুলো হাতছাড়া করবো? যেন আমি ভালো একটা চাকরি পেলাম, সেটা আমাকে অন্য জায়গায় থাকতে হলো বা গ্রামে যাওয়া হলো না। তো এখন আমি যে আমি একটা জিনিস চাই করতে লাইফে, যে গ্রামে, আমার গ্রামে মানে বাউন্ডারি দিয়ে দিই, মানে বড় স্কোপ নিলে কেউ কিছু করতে পারবে না যে আমি নিচে শান্তি প্রতিষ্ঠা করতে চাই। ওকে, গুড, কিন্তু ছোট স্কোপ অলওয়েজ কাজ করে আর কি। তো তোমার গ্রামে তুমি দেখছো যে যে ছেলেপিলেরা তারা গাইডেন্সের অভাবে বা কাজের অভাবে উল্টাপাল্টা কাজ করে ফেলতেছে, ক্রাইম করছে। তো তুমি ওই ব্যাপারে কিছু করতে চাও। এখন ওইটা তো একটা লক্ষ্য, এটা বিগ ওয়ান। হ্যাঁ, এবং তুমি যখন এই যে একটা জব পেলা, যে জবটা করবো কি করবো না, বিকজ আমি ওটা করতে চাই, তোমার লাইফটা তো একদিন দুই দিনের বিষয় না। ধরো কাকে তুমি মডেল মনে করো তোমার লাইফে, যে ধরো তুমি এই জাতীয় কাজে করতে চাও, কে তোমার আদর্শ সেখানে কাজ করছেন, আমি সেই রকম কাকে তার লাইফে মডেল হিসাবে দেখতে চাই। এই কর্মসংস্থানের পাশাপাশি যেমন শিক্ষার ব্যাপারটা আছে, এক্ষেত্রে বেগম রোকেয়াকে মডেল হিসেবে দেখা যায়। আচ্ছা, বেগম রোকেয়া, ধরো বেগম রোকেয়া জীবনী সম্পর্কে পড়ছে নিশ্চয়ই। তো উনি যে ধরো একটা এক্সাম্পল দাও, কি কাজ করছেন তার একটা এক্সাম্পল দাও। উনি মেয়েদেরকে বাড়ি থেকে মানে আগে পর্দা ছিল, এখান থেকে বের করে তাদের শিক্ষার ব্যবস্থা করার, শিক্ষার পথে এগিয়ে নিয়ে আসছেন। হ্যাঁ, সেটা মানে এক কথা আমি বলছি, কিভাবে করছেন আমি ধরো আধুনিক মিশন। হ্যাঁ, সেই অর্থে যদি আমি বলি যে আমি মেয়েদের ক্যারিয়ারে প্রতিষ্ঠিত হতে সাহায্য করি। এখন এটা তো মেয়েদের, তুমি সারা বিশ্বের মেয়েদের করো, তোমার বাংলাদেশের মেয়েদের করো, নাকি যারা আধুনিকায় আসে তাদেরকে তুমি মাঝে মাঝে দু চারটা ভালো কথা বলে তাদের মোরাল হাই করো? দেখতে পাচ্ছ অনেকগুলো লেভেলে জিনিসটা আসা যায়, তাই না? তো আমি মাঝে মাঝে ছুটিতে যখন আসি আধুনিক অফিসে, তখন মেয়েদের সাথে কিছু সময় কাটাই। এইটা এখন এটার বিগের ভিশনটা হচ্ছে, আমার মাথায় যে বড় ছবিটা, সেটা হচ্ছে যে আমি আমাদের দেশের মেয়েদের জানাতে চাই, তোমরা এখন যেখানে আছো, এখন যেসব বাচ্চাগুলো দেখতে পাচ্ছ, এগুলো আসলে বড় কিছু না। সবসময় তোমার ক্যাপাসিটি আছে, তোমার রিসোর্সেস আছে, তোমার অন্য মানুষদের সাথে কথা বলতে পারবা, তুমি এইভাবে তোমার আরো বড় বড় জায়গায় যেতে পারবা।
এটা হচ্ছে আমার মিশন, এটা হচ্ছে বিগার ডিভার্সন কি আমি এখন করছি। এখন যেটা আমি তোমাদের সাথে একটা কথাবার্তা বলছি, কিন্তু ওই বিগার মিশনটা আমার মাথার মধ্যে আছে যে ওইটা হচ্ছে আলটিমেটলি আমার প্রিন্সিপাল। সবকিছুর একটা বড় স্কেল আছে, একটা ছোট স্কেল আছে। অ্যাজ লং এজ তুমি তোমার মিশনটা ক্লিয়ার যে এই কারণে আমি এটা করছি। আজকে যদি তুমি একটা ফোনে মানুষের মোবাইল করে সারাক্ষণ কথা বলে না, তোমার যদি পারপাসটা ওটা হয় যে ওই ছেলেটাকে আমি মনিটর করি সপ্তাহে একদিন যাতে সে মুখে না যায়, তখন মোবাইল ফোনের কথাটা জাস্ট কথা না, তুমি করছো একটা বিগের মিশন। আমার গ্রামের ইয়াং জেনারেশন যাতে সঠিক পথে থাকে সেজন্য আমি কাজ করছি। আমাকে মানে এটার জন্য কতটা সময় তোমার দিতে হয়, কতটা খরচ তোমার করতে হয়।